নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। হ্যাভ এ নাইস ডে। ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি। প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি এই প্রজেক্ট একেবারে শুরু থেকে, অর্থাৎ ক্লায়েন্ট আপনাকে কাজ দিলে ওই কাজের রেফারেন্স অনুযায়ী কীভাবে করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়েছি, ঠিক আছে। আর প্রিভিয়াস ভিডিওতে অনেকেই কমেন্টস করছেন, আমার নাম্বার চাইছেন, আমি নাম্বার দিয়েছিলাম ইউটিউবে, কিন্তু পরে আবার আমি ডিলিট দিয়েছি, কারণ ইউটিউবে কপিরাইট থাকতে পারে। এই জন্য পূর্তি ভিডিওতেই এখন থেকে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে, অর্থাৎ যারা ভিডিওটা দেখবেন তারা নাম্বার পেয়ে যাবেন। এবং আপনিও যদি এইরকম একটা ফুল প্রজেক্ট শিখতে চান, A to Z, যে একেবারে ড্রয়িং অনুযায়ী, তাহলে একেবারে 0 to অ্যাডভান্স, দ্যাট মিনস আমি জানি যে আপনি সফটওয়্যার ইনস্টল দিতে পারেন না, আপনি স্কেচআপ জীবনে চালান নাই, সেও যদি আমাকে নক করেন, আমি আপনাকে সফটওয়্যার দেওয়া থেকে শুরু করে ইনস্টল করে দেওয়া থেকে শুরু করে একেবারে 0 থেকে আপনাকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি নিয়ে নেব, ঠিক আছে। তাহলে তারা আমার পেড কোর্সে ভর্তি হতে পারেন। এবং অটোক্যাডে আমি আসলে টাকা বেশি লিখেছি, ঠিক না, 5,000, কিন্তু আমি যে আপনাদের 5,000 টাকা লিখেছি, আমি কি শিখাবো? আমি ধরে নেব যে আপনি অটোক্যাডের কিছুই জানেন না, একেবারে 0 থেকে প্রথমে আপনাকে বেসিক তৈরি করতে হবে। বেসিক তৈরি করার পর একেবারে A to Z, 0 থেকে আপনাকে আর্কিটেকচার শেখানো হবে, দ্যাট মিনস সেকশন, এলিভেশন, গ্রিড লাইন, কলাম, ব্রিক ওয়াল ডিটেলিং, এইগুলো শেখানো হবে। তারপর স্ট্রাকচার, কলাম লেআউট, ফুটিং লেআউট, বিম লেআউট, স্টেয়ার ডিটেলস, স্টেয়ার সেলআপ, রুফ সেলআপ, আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক, ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক। তার মানে কি 5,000 টাকাও কম হয়ে যায়। যারা টাকা দেখা মানে মেসেজ দেন না, তারা ভুল করতেছেন। আপনাদের 2,000 টাকাও আমি শিখাইতে পারি, ঠিক আছে, কিন্তু আমি তো ভাই ওরকম ইউটিউবার না, আমি আপনাকে প্রফেশনালভাবে শিখাবো, ঠিক আছে। তাই যারা শিখতে চান তারা খুব দ্রুত, আমার ব্যাচ চালু হয়ে যাইতেছে, খুব দ্রুত আপনারা যোগাযোগ করেন, ঠিক আছে। আচ্ছা, আমি কথা না বাড়িয়ে, ক্লায়েন্ট আমাকে বলতেছে যে আসলে আমি গ্রাউন্ড ফ্লোরে এই বারান্দাগুলো চাচ্ছি না, এখানে চাচ্ছি প্লান্টার বক্স, দ্যাট মিনস এখানে গাছপালা হবে, ঠিক আছে। তাই সেজন্য আমি কি করি, আমি এটাকে ডিলিট দেবো, এরকম চেঞ্জেস আসবে, ঠিক আছে। আর আমি ওনাকে বলার পর উনি বলছে আচ্ছা ঠিক আছে, কারণ এখানে নিচতলায় দিলে আসলে ব্যাপারটা ভালো লাগবে না, আমরা এখানে গাছ দিব, সেজন্য আমি এখানে কি করতে পারি, এটাকে প্রেস করে আমি এটাকে এইভাবে নিয়ে নিব, ঠিক আছে। এটাকে এখানে নিয়ে নেওয়ার পরে এক্সট্রা লাইনগুলি কেটে দেব, কারণ এগুলো এখন আর আমার দরকার নাই, ঠিক আছে। এগুলি যদি আমরা না কাটি, রেন্ডার যখন আমরা দিব তখন কিন্তু এগুলি আসবে না, কিন্তু না আসলেও আমরা এগুলি রাখবো না, কারণ দেখার সুবিধার্থে আসলে ভালো লাগে না, ঠিক আছে। আচ্ছা, থাক এটা, ঠিক আছে। এইভাবে রাখতে চাচ্ছি, তাহলে আমার তো আর এখানে এই ডোরটার প্রয়োজন হয় না, ঠিক না, কারণ এখানে আমরা ডোর দিব না। আচ্ছা, আমরা এখানে একটু তো না, এখানে প্লান্টার বক্স, এখানে আমরা এটাকে মিশিয়ে দেব। আচ্ছা, আমি এটার ভিতর ঢুকছি, ঢোকার পর এটাকে প্রেস করে আমি এটাকে এখানে দিব। সেম প্রসেস, আমি এটার ভিতর ঢুকে আমি এটাকে প্রেস করে এখানে দিব। ওকে, ঠিক আছে, হয়ে গেল। আর আমরা এই পেজটাও সেম করতে চাচ্ছি, তার মানে এগুলো আমরা ডিলিট দিব, ডিলিট দিয়ে আমরা এটাকে আবার ওটার সাথে মিলিয়ে দেব, ঠিক আছে। আমি এটাকে প্রেস করছি, প্রেস করে এটার সাথে দিব, সেম প্রসেস, এটাকে এটার সাথে দিব, দেওয়ার পরে আমি এটাকে ডিলিট দিব এবং এটাকে ডিলিট দেব, ঠিক আছে। ওকে, এবং এটাকে ডিলিট দিলে আমি দেখতেছি যে আমার ফেস চলে গেছে, ঠিক না স্যার, ঠিক আছে, আমি কন্ট্রোল Z। ওকে, এখন আমি চাচ্ছি এখানে আমার একটা প্লান্টার বক্স হবে, আমি চাচ্ছি না, দ্যাট মিনস ক্লায়েন্ট চাচ্ছে যে আমার এখানে আমি গাছ লাগাবো, এখন মোটামুটি একটা শেপ ভালো আসবে, ঠিক আছে। তা আমি কি করতে পারি, আমি এখানে আচ্ছা, তার আগে আমি কার্ভেস্টোন দিয়ে নেই, দ্যাট মিনস কার্ভেস্টোন আপনারা অনেকেই চেনেন, কিন্তু হয়তো নামটা জানেন না। আমি এই পাশেও কার্ভেস্টোন দিতে চাই এবং এই পাশেও কার্ভেস্টোন দিতে চাই। কার্ভেস্টোন দিলে আমার প্রজেক্টটা ভালো লাগবে। কার্ভেস্টোন কি, আমি আপনাদের জন্য গুগলে চলে যাচ্ছি, এখানে আমি গিয়ে লিখবো কার্ভেস্টোন,
এই যে কার্ভেস্টোন এখানে ক্লিক করার পর এই যে দেখছেন এইগুলো আসলে রাস্তার পাশে থাকে, ঠিক না? এই যে মনে করেন রাস্তার পাশে যে কার্ভেস্টোন থাকে না, এই যে কার্ভেস্টোন দেখছেন, এইটাকে বলে কার্ভেস্টোন। এগুলো যদি আমরা দেই তাহলে আসলে দেখতে খুব ভালো লাগবে, ঠিক না? আর কার্ভেস্টোন ইউজ করা ভালো, কিন্তু দাম বেশি, তারপরও অনেকে ইউজ করে। আমি এখানে কার্ভেস্টোন দিয়ে দিই, ক্লায়েন্ট করলে করলো, না করলে না করলো, ঠিক আছে? সেজন্য আমি কি করব, আমি এটাকে হাইড করে দিচ্ছি, রাইট ক্লিক করে হাইড করে দিই। আমি এখানে এটাকেও হাইড করে দিই। হাইড করে দেওয়ার পর তো আমার রেফারেন্স লাইন লাগবে, ঠিক না? সেজন্য আমি আবার এডিটে গিয়ে আনহাইড অল করে দিই। আমি এটাকে হাইড করছি। হাইড করে আমি এখানে লাইন নিব, সেজন্য এল প্রেস করছি। এল প্রেস করে আমরা এটাকে লক করে নিলাম। লক করে নিয়ে আমি এটাকে এখানে দিব। এখানে দেওয়ার পরে আমি এইটাকে হাইড করে দিব। হাইড করে দেওয়ার পর আমরা এই লেখাটারও এটাকে হাইড করছি। হাইড করার পরে আমি এখান থেকে আবার লাইন নেব, সেজন্য আর্ক নিব। এখান থেকে আর্ক নিব। আর্ক নেওয়ার পরে আমরা এখানে ধরবো, এখানে ধরে আমি এটাকে এখানে দিয়ে দেব, ঠিক আছে? দিয়ে দেওয়ার পর আমরা এখন এটাকে হাইড করে দেব। হাইড করে দিয়ে দেখি, ওকে, আমার এটা হয়ে গেল, ঠিক না? এখন আমি কার্ভেস্টোন দিয়ে নিব, সেজন্য আমি কার্ভেস্টোন ধরি। আমি এল প্রেস করে এখানে ধরি, উপরে হাইট দিয়ে আমি 6 ইঞ্চিস দেওয়ার পরে আমি এদিকে দেব, লক করে নেব। এদিকে দিয়ে আমি 6 ইঞ্চিস, এটাকে আমি কত দিয়েছি দেখি তো। আমি আবার এখানে এল প্রেস করছি, এল প্রেস করে উপরে দিচ্ছি 6 ইঞ্চিস। 6 ইঞ্চিস দেওয়ার পর আমরা নিচে এদিকে দিব 4 ইঞ্চিস, ঠিক আছে? 4 বা আমি 6 ইঞ্চিসই দিচ্ছি, 6 ইঞ্চিস। এবং এটা আমরা আরও একটু বাড়িয়ে দেই, যেহেতু আমার 6 ইঞ্চিস তো 0 থেকে না, তাই আমি এটাকে 2 ইঞ্চি উপরে রাখি, বা 9 ইঞ্চি, তার মানে 3 ইঞ্চি দিচ্ছি আমি। 3 ইঞ্চি দিলে 9 ইঞ্চি হবে। তারপর এটাকে আমি উঠাবো 6 ইঞ্চিস উঠিয়ে আমি এখানে একটা আর্ক দিয়ে দেব। সেজন্য আমি এখানে আর্ক নিয়ে নেব। আর্ক নিয়ে আমি এখানে একটা আর্ক দিব। এইভাবে আমি রাখছি। রাখার পর এইভাবে আমার সেইটাকে আমি আরেকটু নিচে নামাই। এটাকে আমি কত ইঞ্চি দিয়েছি, আচ্ছা থাক, এইভাবেই থাক, সমস্যা নেই। আমরা একটা এখান থেকে এখানে একটা আর্ক নিব, আর্ক নিব, কন্ট্রোল জেড, এখান থেকে আমি এখানে আর্ক নিব। আচ্ছা, আমি এইভাবে রাখছি। রাখার পর ধরুন এটা আমার কার্ভ, তারপর আমি এখানে কার্ভেস্টোন দিয়ে নেব, ঠিক আছে? আচ্ছা,
আমি এখন এখানে কার্ভ স্টোন করে নিব। ভিউয়ার্স দেখুন আমার কার্ভ স্টোন হয়ে গিয়েছে। এখন আমি কি করব, এখন আমি এটাকে ট্রিপল ক্লিক করে মেক গ্রুপ করে নেব। মেক গ্রুপ করে আমি এখানে একটা ম্যাটেরিয়াল দিতে চাচ্ছি, সেজন্য এন্ট্রি ইনফোতে গিয়ে ধরুন আমি এখানে একটা স্টোন ম্যাটেরিয়াল দিব, সেজন্য আমি এখানে গিয়ে স্টোন দিব। স্টোনে গিয়ে এখন আমি আপাতত এটাকে রাখছি। ঠিক আছে, এটাকে রাখার পর এভাবে হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি এখন ওটাকে আনহাইড করে দেব। এডিটে গিয়ে আমি আনহাইট, এখানে গিয়ে অল করে দেব। অল করে দেওয়ার পর দেখুন এখন কিন্তু আমার শেপটা ভালো আসতেছে, ঠিক না? এই যে এখন আমি দেখতেছি কি যে এটা আমার এইদিকে আসছে, এটাকে আমি রিভার্স করব। সেজন্য আমি কি করব, রাইট ক্লিক করে এখানে ফিলিপে গিয়ে আমরা এইভাবে দিলে এইভাবে আসে। এখন আমরা এটাকে রিভার্স করে নেব। ঠিক আছে, আচ্ছা এখন আমি এখানে প্ল্যান্টার বক্স নিয়ে নেব। সেজন্য আমি কি করব, আমি এখানে আর প্রেস করে এখানে আমি এটাকে প্রেস করে আমি এদিকে দিব। এদিকে আমি মনে করেন 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি ওয়াল দেব, 6,5 দেওয়ার পর আমি এটাকে পুশপুল করে দেব। পুশপুল করে নর্মালি আমরা এটাকে 2 ফিট করে দিতে পারি। ঠিক আছে, 2 ফিট করে আমরা এটাকে এখানে দিব, এটার সাথে মিশাবো। মিশিয়ে আমরা এদিকে 6 ইঞ্চিস দিতে পারি। 6 ইঞ্চিস দিয়ে আমরা এদিকেও 6 ইঞ্চিস একটা ওয়াল দিব। সেজন্য আমি এটাকে টেনে এখানে দিব। ঠিক আছে, এখানে দিব। এদিকে আমরা আবার 6 ইঞ্চিস দেব, যেহেতু আমাদের 6 ইঞ্চিস ওয়াল হবে। আমি এখানে 6 ইঞ্চিস দিয়ে এখানে দিয়ে নেব। ঠিক আছে, ওকে। তারপর আমরা এখানে এই লাইনগুলো, রেফারেন্স লাইনগুলো কেটে নেব। ঠিক আছে, ওকে। কন্ট্রোল জেড, এটা এখানে ওকে দিব, ডিলিট। ঠিক আছে, তারপর আমি এটাকে ট্রিপল ক্লিক করে মেক গ্রুপ করে নেব। মেক গ্রুপ করার পর আমি এখানে একটা ম্যাটেরিয়াল দেব। ধরুন আমি এখানে একটা বিরিক দিতে চাচ্ছি, সেজন্য আমরা এখানে গিয়ে একটা বিরিক মনে করেন দিচ্ছি আমি, পরে আমরা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এটাকে আমি দিচ্ছি। দেওয়ার পরে সেম প্রসিডিউর আমরা এই পেশেও করে নেব। আচ্ছা আমি তৈরি করে আবার দেখাই। ধরুন আমি এখানে 6 ইঞ্চিস একটা ওয়াল নেব। ঠিক আছে, সেজন্য আর প্রেস করে আমি এখানে দিব 6,5 দিলাম। 5 দেওয়ার পর আমি এটাকে পি প্রেস করব। পি প্রেস করার পর আমি এখানে 2 ফিট দেব, দ্যাট মিনস 24 ইঞ্চি। দেওয়ার পর আমি এখানে এটা দিব। দেওয়ার পর আমরা এদিকে 6 ইঞ্চিস একটা ওয়াল দেব। ঠিক আছে, তারপর আমি এদিকে 6 ইঞ্চিস দেব। 6 ইঞ্চিস দেওয়ার পরে আমরা এদিকে নিয়ে নেব। ঠিক আছে, এদিকে মনে করেন আমি টোটালটাও নিতে পারি, বা আমি এতটুকু আমি টোটালটা নিই, পরে আমরা মডিফাই করতে পারবো। ঠিক আছে, আমি এদিকে 6 ইঞ্চিস দিলাম। তারপর আমি এদিকে আবার ওই 6 ইঞ্চিস নিয়ে আসবো। নিয়ে এসে আবার আমি এখান থেকে এটাকে দিব। ঠিক আছে, ওকে। দেওয়ার পরে আমরা এটাকে ডিলিট দিয়ে দেব। ঠিক আছে, ওকে।
আপনারা যারা পেড কোর্স করতে চান ইমিডিয়েট যোগাযোগ করেন। আপনারা অনেক জায়গায় অনেক টাকা নষ্ট করছেন ভাই। আমি আপনাদের শেখানোর জন্য ওই চ্যানেলটা খুলছি, অথবা পেড কোর্স করার দরকার নেই। আপনারা আমার ভিডিওসগুলি দেখে একটু কমেন্টস করেন, ঠিক আছে? তারপর আমি এই ম্যাটেরিয়ালটা দিয়ে দিব। সেজন্য আমি এখানে গিয়ে এখান থেকে আমি এখানে এটা দিয়ে দিলাম। ওকে, তারপর আমার এখানে কি হবে, এখানে গেরাস হবে। সেজন্য আমি কি করছি, আমি এখানে আর প্রেস করে এক্সিস্টে লক করে নিচ্ছি। লক করে নিয়ে আমরা আমরা এটাকে এখানে দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে আমরা এখানে এটাকে ট্রিপল ক্লিক করে আগে গ্রুপ করে নিয়ে মেক গ্রুপ করে এখানে আমরা গেরাজ দিয়ে দেব, ঠিক আছে? সেজন্য আমি কোথায় যাব, এন্ট্রি ইনফোতে গিয়ে এখানে আমি আইডের ওপর এখানে ল্যান্ডস্কেপ আছে, এখান থেকে আমরা একটা গেরাজ দিয়ে দিতে পারি। ধরুন এই গেরাজটা আমি দিলাম আপাতত, ঠিক আছে? আমরা এখানে গাছ লাগাবো, বোঝাই যাচ্ছে। সেম প্রসিডিউর, আমি আবার এটাকে আর প্রেস করে এটাকে এখানে দিব। আগে এক্সিস্ট লক করে আমি এটাকে এখানে দিব। দেওয়ার পর এটাকে আমি ট্রিপল ক্লিক করে মেক গ্রুপ, সেম প্রসেস আমি এখানে আবার এই ম্যাটেরিয়ালটাই দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, তো এখন মোটামুটি আমাদের প্রজেক্ট একটু ভালো লাগছে। আর আমরা এই ওয়ালটা একবার এখানে উঠিয়ে দেব দেখার সুবিধার্থে, ঠিক আছে? এটা আমাদের রেইন ওয়াটার পাইপ। এগুলো আপনারা, আমি চাই এই প্রজেক্টটা ফুল করেন আপনারা, ঠিক আছে? আর যারা ক্যাট ফাইল পেতে চান তারা মেসেজ দিয়েন, কিন্তু ক্যাট ফাইল দিব আমাকে কিছু পে করতে হবে, ঠিক আছে? আর যারা একেবারে এই করা প্রজেক্টটা চান তাও দিব, সমস্যা নেই। আপনাদের জন্য সব কিছু করতে রাজি আছি। আর পেড কোর্স যদি আপনি করতে পারেন, আশা করা যায় আপনি যা শিখতে চান তার চাইতে বেশি শিখতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে আমরা মোটামুটি ভালো কাজ করেছি, মডিফাই করেছি। ভালো থাকবেন, হ্যাভ এ নাইস ডে। ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি। এইটা আমার একটা ক্লায়েন্টের কাজ ছিল, কিন্তু উনি এখন আবার চেঞ্জ করতে বলছে অনেক কিছু, তা আমরা ওই চেঞ্জেসটা করব। প্রথমত আমরা এখানে যেভাবে এটা দিয়েছি এটা হবে না, এবং এখানে উনি রেলিংস আসছে, টোটালটা রেলিংস আসছে, ঠিক আছে? তা আমি কি করতে পারি, আমি প্রথম এক একটা করে ঠিক করব। মনে করেন এটাকে আমি ঠিক করতেছি, সেজন্য আমি এটাকে এই যে এটাকে আমি ডিলিট দিচ্ছি, এটা আমার দরকার নাই পর উনি এখানে চাচ্ছে যে একটা রেলিং হবে, ঠিক আছে? তাই আমি প্রথমে কি করব, আমি প্রথমে এখানে একটা লাইন টেনে নেই। সেজন্য এল প্রেস করছি, এল প্রেস করে এখানে আমি মিড পয়েন্টে ধরার পর এক্সিস্টে লক করে আমি এখানে একটা লাইন টেনে নেব, ঠিক আছে? লাইন টেনে নেওয়ার পরে আমি এটাকে গ্রুপ করে নেব, ঠিক আছে? লাইন মনে হয় গ্রুপ হয় না, আচ্ছা থাক। তারপর আমি এখানে সার্কেল নেব, সেজন্য সি প্রেস করে আমি এখানে সার্কেলের দিয়ে দেবো 0.5 দেওয়ার পর আমি এটাকে পি প্রেস করে এটাকে উপরে উঠিয়ে নেব, ঠিক আছে? আমি টোটালটা পি প্রেস করবো, সেজন্য আমার এখানে মাঝের লাইনটা কেটে দিতে হবে। আমি এখানে এখন পি প্রেস করে এটাকে টোটাল ধরে আমি এটাকে এখানে উঠাবো, উঠিয়ে আমি এটাকে 6 ইঞ্চিস নিচে নামিয়ে দেবো, 6 ইঞ্চিস, ঠিক আছে? ওকে, নামিয়ে দেওয়ার পর আমি এটাকে প্রথম সিলেক্ট করে আমি এখানে মেক কম্পোনেন্ট করব, ঠিক আছে? ওকে, মেক কম্পোনেন্ট করার পরে আমি এটাকে এমপ্রেস করব, ঠিক আছে? আমি এই লাইনগুলি এখন কেটে দিব, এটা আমার দরকার নাই, এটা আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি এটাকে কি করব, এটাকে এখন আমি এমপ্রেস করে এখান থেকে ধরে আমি কন্ট্রোল চেপে দিয়ে আমি 6 ইঞ্চিস দূরে রাখতে পারি, ঠিক আছে? ওকে, 6 ইঞ্চিস দূরে রাখবো না, আমি 5 ইঞ্চিস রাখি, আমি 4 ইঞ্চিস রাখি, 4 ইঞ্চিস। আচ্ছা, 4 ইঞ্চিস রাখার পরে আমি এখানে এটা দিয়ে দিব, ঠিক আছে? ওকে, আমি আরও বাড়াতে চাচ্ছি, সেজন্য আমি আরও দিব। আমি কন্ট্রোল জেড দিব। আমি এখন আমি এটাকে রেলিং হিসাবে কাউন্ট করব, ঠিক আছে? সেজন্য আমি কি করব,
আমি এখন এটাকে রেলিং দেব। রেলিং দেওয়ার জন্য আমি এটাকে ক্লিক করব, ক্লিক করে এমপ্রেস করব। ঠিক আছে, এমপ্রেস করে আমি কন্ট্রোল চেপে মনে করেন আমি এক্সিস্টে লক করে নিচ্ছি, লক করে 3 ইঞ্চিস দূরে নিচ্ছি। ঠিক আছে, 3 ইঞ্চিস দূরে নেওয়ার পর আমি এখানে অনেকগুলি দিয়ে দেব। ঠিক আছে, আমি দেখতেছি এখানে আমার বেশি হয়েছে, এখন আমি এটাকে কমিয়ে দেব। ওকে, এখন আমি এখানে ওয়াল দিয়ে দেব। ঠিক আছে, এখানে আমি একটা ওয়াল দিয়ে দিব, সেজন্য আমি এখানে কি করছি, আমি এটাই দিব। মনে করেন এটাকে আমি এদিকে এই লাইনটাকে ধরবো, বা আমি এখানে আর প্রেস করে এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি এটাকে 5,5 প্রেস করছি। প্রেস করার পর এটা চলে আসলো, তারপর আমি এটাকে পি প্রেস করে এটাকে দিয়ে দেব। আমি দেখতেছি আমার এটা চলে গেছে, তার সেজন্য আমাকে এখানে প্রেস করতে হবে। প্রেস করার পরে আমি এখানে এটা দিয়ে দেব। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, ওকে। তারপর আমি এটাকে একটা ম্যাটেরিয়াল দিয়ে দেব, সেজন্য আমি এগুলোকে সিলেক্ট করব, সবগুলি সিলেক্ট করে একটা গ্রুপ করে নেব। ঠিক আছে, আমি এই সবগুলোকে সিলেক্ট করে একটা গ্রুপ করে নিব। আমি এখানে মেক গ্রুপ করে নেব। মেক গ্রুপ করে নেওয়ার পর এখানে আমি একটা ম্যাটেরিয়াল দিয়ে দেব। ঠিক আছে, সেজন্য এন্ট্রি ইনফোতে গিয়ে আমি এখানে গিয়ে কি দেওয়া যায়, এই ম্যাটেরিয়ালে যাব। ম্যাটেরিয়ালে গিয়ে এখানে এই যে মেটাল ম্যাটেরিয়াল আছে, এখান থেকে আমি এইটাই দিচ্ছি এখন আপাতত। ঠিক আছে, ওকে দিয়ে দেওয়ার পরে আমি এখন রেলিং দেব। এইভাবে হওয়ার পর এখানে উনি চাচ্ছে যে টোটালটা রেলিং হবে, সেজন্য আমার প্রিভিয়াস প্রজেক্ট অলরেডি রেলিং করা আছে। আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে এখানে আমি কন্ট্রোল বি দেব। ঠিক আছে, ওকে কন্ট্রোল বি দেওয়ার পরে এখানে অনেকগুলো রেলিং চলে আসলো। আসার পরে আমরা যে কোনো একটা নিতে পারি। ঠিক আছে, আমি এখানে এমপ্রেস করে এটাকে নিলাম। এটাকে নিয়ে আমি একটা এখানে বসিয়ে দিতে পারি। বসিয়ে দিয়ে এটাকে আমি এক্সপ্রেস করে এটাকে আমি এক্সপ্রেস করে এটাকে এটার সাথে মিলাতে পারি এবং উপরেরটা আমরা এখানে মিলিয়ে দেব। ঠিক আছে, ওকে সেম প্রসেস আমরা এই পাশেও দিয়ে দিব। সেজন্য আমি এটাকে নিচ্ছি, এটাকে নিয়ে আমি এটাকে রোটেট করব। ঠিক আছে, আমি এক্সিস লক করে এখানে ধরে এটাকে আমি রোটেট করে এটাকে আমি এমপ্রেস করে এটাকে আমি ধরবো, ধরে আমি এটাকে এমপ্রেস করে দিব। ঠিক আছে, আচ্ছা ওকে এমপ্রেস করে দিয়ে আমি এটাকে স্কেল করে নেব। সেজন্য এক্সপ্রেস করে আমি এটাকে স্ট্রেস করে নিলাম। স্ট্রেস করে নেওয়ার পর আমি এটাকে এমপ্রেস করে এখান থেকে ধরে আমি কন্ট্রোল চেপে কপি করে এখানে দিয়ে দিব। ঠিক আছে, সেম প্রসেস আমি এটাকে এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি দেখতেছি কি যে আমার এটা বড় হয়েছে, সেজন্য আমি এক্সপ্রেস করে দিতে পারি। এক্সপ্রেস করে আমি এটাকে এখানে দিলাম। দেওয়ার পরে এখন আমার এটা হয়ে গেল। হওয়ার পরে আমি এটাকে এমপ্রেস করে একটু মাঝখানে নিয়ে যাই। যেমন আমি এটাকে এমপ্রেস করে
কর্নার পয়েন্টটা ধরে আমি এটাকে এখানে মাঝখানে নিয়ে যাই এবং আমি সেম প্রসেস এটাকেও ধরে এমপ্রেস করে আমি এটাকেও মাঝখানে নিয়ে যাচ্ছি। নিয়ে গিয়ে আমি দেখতেছি এখানে একটা ওভারল্যাপ সৃষ্টি হয়েছে, সেজন্য আমি এটাকে এক্সপ্রেস করে এটার সাথে মিলিয়ে দিচ্ছি। ওকে, মিলিয়ে দেওয়ার পরে আমি এটাকে ক্লায়েন্টের কাছে পাঠাবো যে এরকম হবে কিনা, তাইলে ওনাকে আমি পাঠিয়ে আবার ভিডিও করব। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ জাহিদ ভাই, হ্যাঁ ভাই বলো। এই যে নিচে একটা কইরে পাঠাইছে এইরকম হবে কিনা দেখেন তো। আমি জানাচ্ছি। হ্যাঁ একটু জানান দেখে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমি আলাপ করছিলাম আরিফের সাথে, হ্যাঁ, পরে তো বলেই সমস্যা নাই, তো কপালে ছিল। বাঁশ কিনে নিয়ে বাজার থেকে হ্যাঁ, সেই ঝাড়ু বিক্রি করি আচ্ছা। বাজার মধ্যে বাঁশ না কিন্তু মেয়ের যে ঘটনাটা যে বলে বাবা ভিক্ষা করতো, কেন ভিক্ষা করতেন আপনি তো আগে আগে একটু মানুষ অসহায় ছিল। অসহায় ছিল ও। মানে এই যে ব্যথাটা ও এই যে হ্যাঁ এই যেই বলতেছে তো আপনার এই পিঠের সমস্যার কারণেই তো আপনার ভিক্ষা করতে হয়েছে। ও থাকে বুঝছো না, ওহো, একটা ট্যাবলেটে একটা করে ট্যাবলেট 10 টাকা করে দাম, ওই ট্যাবলেট খাই। আর যে কপুর কপুর আছে না, হুম কপুর ওইটা তেলের মধ্যে কপুর 20 টাকার করে কপুর আনি, তারপর যে গোলমরিচটা হুম ওইটা দেই, হুম। দেওয়ার পর ওই তেলটা মাখি কিন্তু সর্বংশরে, যখন মাখি তখন বেশ সুন্দর রাস্তা হাঁটাহাঁটি করে দেয়, বেশ গাও পাতলা হয়ে যায়। আপনি কি আপনার সাথে মাঝে ব্রিক ম্যাটেরিয়াল কি শুধু স্টেয়ারের ওইটা হবে না টোটালটা ব্রিক দিতে চান? দিতে কইছি ওটাতে। এনে লেখছেন কি এখন কি লেখছেন সিঁড়ি ঘুরে ফন্টে ব্রিক ম্যাটেরিয়াল দাও। ও আচ্ছা ঠিক আছে, তাই এই রকম এই ক্যাটাগরি সবগুলো হবে না? আমি দেখি রে, তুই আগে এই করে দিতে থাক, পরে আমি ফাইনাল দেখতেছি তো। আচ্ছা, তো এইরকম কইরা আবার আপনার একটা পাঠাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। ওকে। আচ্ছা, এখন আমি এইভাবে সবগুলি করে নেব। ঠিক আছে, তা সেজন্য আমি এইগুলো সব ডিলিট দিচ্ছি।
আমি এটাকে উপরের গুলিতে দিয়ে দিব, এমপ্রেস করে আমি কন্ট্রোল চেপে কপি করে এটাকে আমি উপরে দিয়ে দিব। সেজন্য আমাকে আগে এক্সিস্টে লক করে নিতে হবে, ঠিক আছে। সেম প্রসেস আমি এটাকেও কন্ট্রোল চেপে উপরে দিয়ে দিব, ঠিক আছে। ওকে, এখন আমি দেখতেছি কি যে আমার নিচের এখানে বিরি কোয়াল আসে নাই, ঠিক আছে। নিচে 6 ইঞ্চি একটা বিরি কোয়াল আছে, সেজন্য আমি এটাকে এখান থেকে নিতে পারি। সেজন্য এমপ্রেস করে আমি এটাকে কন্ট্রোল চেপে এখানে দিব এবং এটাকেও কন্ট্রোল চেপে আমি এখানে ক্রিয়েট করে দিব, ঠিক আছে। আচ্ছা, ওকে, এইরকম হয়ে গেল আমার একটা। সেম প্রসেস আমার এটাও করতে হবে। সেজন্য আমি প্রথম কি করব, আমি প্রথম নিচের পার্টটা আগে করে নেব, ঠিক আছে। এখানে আবার দুইটা পাশই আছে, ঠিক না। তা আমি এটাকে ডিলিট দিয়ে আমি এটাকে এখানে আচ্ছা, এটা তো আমি গ্রুপ করেছি, সেজন্য সমস্যা নাই। এমপ্রেস করে আমি কন্ট্রোল চেপে এটাকে আমি এক্সিস্টে লক করে এখানে রাখছি। রাখার পর এটাকে আমি আনগ্রুপ করে নেই, দ্যাট মিন্স এক্সপ্লোড করে আমি এটাকে নিয়ে নেব। নিয়ে আমি এটাকে এমপ্রেস করে এইটার ইন পয়েন্ট ধরে কন্ট্রোল চেপে আমি কপি রাখছি। কপি রাখার পর এটার ইন পয়েন্টটা আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর আমি দেখতেছি যে না, আমার মাপ ঠিকই আছে, ঠিক আছে। সেজন্য আমি কি করব, আমি এখান থেকে আবার একটা 5 ইঞ্চি 5 ইঞ্চি ওয়াল নিতে পারি, যেমন আমি এটা থেকেই নিব। সেজন্য আমি এটাকে প্রেস করে এখানে আর প্রেস করে এক্সিস্টে লক করে নেব, ঠিক আছে। লক করে 5,5 দিব। 5 দেওয়ার পর আমি এটাকে পি প্রেস করে এটার সাথে মিলিয়ে দেব।